গুড মর্নিং সবাইকে। সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। আজকে হলো সম্ভবত শনিবার, আর এখন বাজে সকাল। আমি চাপিয়ে দিয়েছি রান্না বান্না। মহারাজ আর রাহুল গেছে কোটের ঘরে কাজ হচ্ছে, জানলা বসছি। তো যাই হোক, আমি রান্না বান্না শুরু করে দিতে বসে থেকে কী করবো, করতে যখন হবেই তখন তাড়াতাড়ি করে নেওয়াই ভালো। মায়ের কাজ করছে, আমি আমার কাজ, সবারই কাজে লেগে পড়েছি সকাল থেকে। আর কিছু না, চলো দেখাই কী রান্না করছি। ঘি করলা দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে ভাজা, আর এই কুমড়ো দিয়ে, আলু দিয়ে, তারপরে কচু দিয়ে, আর এই কাটোয়ার ডাঁটা দিয়ে হবে চচ্চড়ি। মশলা করে রেখেছি, এটা হবে তরকাটা প্রেসারে সিটি দিয়েছি, এখনও খুলিনি। এদিকে ডালটা অর্ধেক হয়েছে, নামিয়ে রেখেছি। এইসব চলছে। দুধগুলো বেঁচে গেছে, পায়েস করব, গরম করে রাখলাম। বসেছিলাম, সময় কাটছিল না, ভাবছি কী করি। তারপরে ভাবলাম রান্নাই করে নিই, কী করি ভেবে লাভ নেই। রান্না করি, চান করি, রান্নাবান্না হয়ে গেলে বসে বসে টিভি দেখবো, তাহলেই সময় কেটে যাবে। আর সেই দশমীর দিন কাজল পড়েছিলাম, এখনও চোখের তলা কালো হয়ে আছে, চোখের কোণগুলো কালো হয়ে আছে। আমি তো পড়িই না, কারণ আমার চোখের নিচটাই কালো বলে আমি আর কাজল পড়ি না। সবাইকে সব কিছু মানায় না, তাই পুজো পারপাসে কোনো সময় 4 দিনের পুজো একদিন পড়েছিলাম, কারণ আমি জানি যেদিনকেই পড়বো তারপর থেকে আমার চোখ কালো লাগবে। আচ্ছা, আমি খাই দিয়ে ফোন করছি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বাবা কাজ করালে কি করতো? কাজ করায়নি তো কোনোদিন। কাজ হয়েছে না, ওই ঘরটা ওরমভাবেই তো বাবা পেয়েছে। ভেবে না আমি ছোট, আমার তো বারবার সাইকেলে যাওয়া আসা সম্ভব নয়। কোনো তুমি করো দেখি, তুমি করো দেখি। 6-7 বার আমি সকাল থেকে 6 বার যাওয়া আসা হয়ে গেছে। আমি তো শরীরটা আসতে পারছি। ওই সে অন্য দিনে 100 বার উঠতে পারো। তোর মতন বয়সের ছেলেরা কাজও করে, ওদের ভাগ্যটা তোমাদের ভগবান লিখে দিই। রাহুল খেয়ে রওনা দিল, আর মহারাজ বাড়ি এলো। মহারাজ ছিল, রাহুল এসেছিলো, রাহুল গেল, মহারাজ এলো। আমি চান টান করলাম, ঠাকুরকে ধূপ দিলাম, বসলাম। মা ভাত বসালো ইন্ডাকশানে, আমার সব রান্নাবান্না কমপ্লিট। এবার খালি একটু বসবো। সকালে রান্না করে নিলে এটাই সুবিধা। বেলা দুপুরে রান্না করার আমার অভ্যাস নেই বলে আমি পারিও না, বিরক্তও লাগে। যাই হোক, হয়ে গেল। খেলা ম্যাজিক খেলা ম্যাজিক খেলা ম্যাজিক খেলা ম্যাজিক খেলা ম্যাজিক খেলা নিজে কেমন অনেকদিন পরে খেলছি। শব্দ করতে করতে খুলে দাও, ওটা খুলে দাও, তালাটা খুলে দাও। আওয়াজটা হচ্ছে বলে খেলছে। মজা হয়, ছাড় দিস না। এই দে। ঝমঝমি কামড়ে দাও, পায়ে কামড়ে দাও। না, কাউকে কামড়াতে নাই। আজ বিড়ালের চ্যানেলে ভিডিও দিয়ে দিবি। হ্যাঁ, আস্তে কথা। গুজি অনেকদিন পরে লিও আমাদের সঙ্গে খেলছে। ও তো ছাদেই থাকে, মহারাজের বাবা থাকে, তো মহারাজের বাবা ভয় পায়, ওই জন্য আমরা নামাতে পারি না। এখন ছুটি ওর, সেই জন্য আজকে ও কাজে গেছে, সেই জন্য ও নিচে এসে খেলছে আজকে। আর আমার সব নাইটি ধোয়া হয়ে গেছে, পুজোয় পড়েছি। কোনটা কাঁচার আবহাওয়াটা খারাপ ছিল, আজকে আবার এই নাইটিটা বার করে করলাম। এটা পড়তাম মোটা বলে না, ভাতের সঙ্গে মেখে দিতে হবে। মোটা বলে ভরে রেখে দিয়েছিলাম, মাছ নেই, ভরে রেখে দিয়েছিলাম। রান্নাঘরটা খোলা নেই, ভাত হয়ে গেছে দিয়ে লিওর মাছ ফুরিয়ে গেছে, ওই জন্য ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি ওর জন্য, ওখান থেকে কেটে দিচ্ছি। আর এই নাইটিটা আমি গরমে পরতে পারি না, এই ঠান্ডা পড়েছে, এবার পরা যাবে। খাওয়া হচ্ছে বুঝলে, স্টেপ বাই স্টেপ। এই যে মহারাজকে খেতে দিয়ে দিয়েছি, ওই ঘি করলা দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে ভাজা, ডিম সেদ্ধ আর ডাল। উনি তো চচ্চড়ি এসব খাবে না, দিয়ে ও খেয়ে দিয়ে যাবে
কোটে, তারপরে ওর বাবা আসবে, চান করলে করবে, না করলে না করবে, এসে পরে করবে, ভাত খেয়ে যাবে। কারণ না গিয়ে দাঁড়ালে মিস্ত্রি কাজ করছে দেখে নিতে হবে। আর আমার এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, আজকে কিছুটা শুকিয়েছে। অনেক জায়গায় নাকি বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে বৃষ্টি না হলেও হালকা রোদ রোদ ছিল, এখন রোদটা কমে গেছে, শুধু এখন মানে হাওয়াটা আছে যে এগুলো শুকিয়েছে। আর আজকে আমাদের এত কাঁচা হয়েছে, এখনও সব মেলাই হয়নি ছাদে, বুঝলা? তোমাদের এরকম হচ্ছে? তাও আমি সব কাচতে দিইনি, নতুন জিনিস কিচ্ছু কাচানো হয়নি, পুরোনোগুলোই যেগুলো পরা হয়েছে। আমি তো মানে দুটো ছায়াই মিলিয়ে গুছিয়ে পড়েছি যে কাচতে হবে বলে, কী করব। আর আমার বাপের বাড়িতে বলে সারাদিন বৃষ্টি হচ্ছে। শুভ দুপুর বন্ধুরা, এখন বাজছে 2:33, খাবার নিয়ে বসে গেছি। রাহুল মহারাজ খেয়ে চলে গেছে, এখন আমি আর মা মা খাচ্ছে, আমি খেতে বসেছি, এখনও খাইনি, শুরু করবো। মাকে দিয়ে দিলাম, সবাইকে দিয়ে দিয়েছি, এবার আমি নিয়ে বসেছি। ভাত, ঘি, করলা দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে ভাজা, ডাল আমি নিয়ে নিই, আর কাটোয়া ডাঁটা চচ্চড়ি আর ডিম সেদ্ধ। চলো খেয়ে নিই। পুজোর সময় একদিন আমাকে নিয়ে বেরিয়েছিল, বলেছিল কাটলেট খাওয়াবে, সেই দোকান বন্ধ ছিল, আর অন্য দোকানে গিয়ে পাইনি। তারপরে কালকে গেছিলো খুঁজতে, কাটলেট পাইনি, আজকে খুঁজে খুঁজে কাটলেট পেয়েছে, নিয়ে এসছে ফিশ কাটলেট নিয়ে এসছে, স্যালাড। এ খাওয়া মানে মোটামুটি হচ্ছে, এ এখনো শুরু করেনি, আমি আরও খাবো। তোমরা কাটলেট খেতে কে কে ভালোবাসো বলো? আমি ভালোবাসি, কিন্তু আমার কত বসে খায় না। আর আমাদের এখানে অনেক জায়গায় এখনো ঠাকুর জলে যায়নি, যাচ্ছে এখনো 10 দিন থাকবে। কোথায় করে সেই লাগবে সেই। কোথায় 10 দিন এখন? গুড মর্নিং, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো রবিবার, এখন বাজে সকাল 9:30। আমি ঘুম থেকে উঠে চাটা খেয়েছি, ঘর দুয়ার একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, ঝাঁটপাট দিলাম, তরকারি কাটলাম, এই রান্না বসাচ্ছি। মাছ আনলো, মাংস আনলো, আর কি কি রান্না হচ্ছে তোমাদেরকে দেখাই। চলো, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, যারা পুরনো বন্ধু আমার সাথে আমার ভিডিও দেখছো, সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। পেঁয়াজ রসুন ছাড়িয়ে নিয়েছি, আদা ছাড়িয়ে নিয়েছি, মাংসর আলু কেটে নিয়েছি, উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা হবে। আর মাছ এনেছে, আর মাংস এনেছে, আর ছোটো মাছও এনেছে। এই যে ছোটো মাছও চলে এসছে, আর এই যে পাও ভিজে দিয়েছে। তো করে কেমন বৃষ্টি চলে এলো, দেখো জোর মেঘ ডাকছিল, মানে বৃষ্টি চলে এলো, বৃষ্টি পড়ছে। আর আমার মাছ ভাজা হচ্ছে, একদিকে বৃষ্টি একদিকে মাছ ভাজা। হ্যাঁ বল, না কি কথা দিয়ে দিয়েছে, অসুবিধা হচ্ছে মাংস খাচ্ছি। হ্যাঁ ও তোরা তো যাস রে। হ্যাঁ হ্যাঁ বৃষ্টি কালে মাথা দিয়ে কাটবে, বৃষ্টি কালে বাইরে তুমি খাবি, কাটবে যাবি সব বেতাই ছেলে না, এমনি পয়সা করবে, রোজ দিন বেতাই কটা যাবি তো কিছু পয়সা না দরকার, তুমি ওই খালি বাড়ি করবে বাবাটা বাবা কটা তুলবে।
মাত্র চান টান করে এলাম, ঠাকুরকে ধূপ দিলাম, ধূপ দিয়ে নিজের জন্য একটু ম্যাগি করলাম। আর মহারাজের বাবা ফোন করে বললো আমরা বাইরে কচুরি কিনে খেয়ে নেবো, তুমি যা ভালো লাগবে খেয়ে নাও। মায়ের এখনও ঠাকুর ঘরে পুজো হয়নি, মা এলে মাকেও ম্যাগি করে দেবো যদি মা খায়। আর আমিও ম্যাগি খাচ্ছি, আজকাল কেউ মুড়ি খাবে না, ওরা যদি না খায় আর আমি করে কী করবো। আর রান্না বান্না হয়েছে, মাছ ভাজাই হয়েছে, আর কিছু হয়নি। এইবার মাংসটা চাপাবো। চান করে নিলাম, ঘর দোর মুছে নিলাম, ঠাকুরকে ধূপ দিয়ে নিলাম, শুধু রান্না করলেই হবে। এদিকে হচ্ছে চিকেন, চিকেন। আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে, উচ্ছেটা ভাজতে নামিয়ে রেখেছি চা করার জন্যে। একটা সব হচ্ছে ছড়ি ছিটিয়া। মহারাজ বললো চা করো, মাও বললো চা খাবে, সব মিলিয়ে আমি আবার চা করতে এলাম। ক্যামেরা খুলে মনে পড়ছে জানো আমি কিছু পড়িনি, আর ক্যামেরা বন্ধ করলে আমার মনে থাকছে না, আমি মনে করছি সব পড়ে আছি। উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা, আর চচ্চড়ি, আর মাংস, আর ডাল নিইনি। 2:30 বাজছে, এখনও রাহুল আসেনি। কি করব বলো, বৃষ্টি পড়ছে, আসতে পারছে না। যাই হোক, ও এসে ও খাবে। আমি যখন শুনবে যে আমি খাইনি, মা খাইনি, 3 গুণ চিৎকার করবে। তার থেকে আমরা খেয়ে নিই, আমার পেটে লাগছে এবার। তারপরে তোকে কিন্তু আমরা নিজের কাছেই রেখেছি। আরাম হয়ে গেল না, তার জন্য তো আমার কিছু করি না, ভালো লাগে না। মা কিন্তু সব পারা এ পোলাটা ভালো তা বাবা কি সুন্দর গোল করছে, এরম করছে বাবা। দেখে ভাই বাবা, ও বাবা, ও তোমরা দুর্গাপূজায় লুচি ভাজ না? আমরা সব ঘাটের জল খাওয়ালো। জান না, ওটা আমি জানতাম না তো। দেবী সব ঘাটের জল খাওয়ালো, কিন্তু ছড়াইছে খুব। কত কোথায় ছড়াচ্ছি, কি ছড়াচ্ছি? এইগুলো সব ছড়িয়েছে। মরণ নেই, সাদা হবে না? ও সাদা হচ্ছে না। আমার শরীরটা ভালো নেই, পেটে লাগছে, এ লাগা করতেছে। এই যে বললাম একটুখানি করে দাও না, একটু তরকারি আছে আর পরোটা আর সুজি করবো। আপনি পরোটাটা করে নিব, দিয়ে আমি সুজিটা করবো। সুজি করতে পারবে না, পারবে? সুজি করতে জানে না।